আজকে পশু প্রাণীর সাথে যে আচরণগুলো করা হয়, সারা বিশ্বে মানুষগুলো, বিশেষ করে হিন্দুত্ববাদী তারা, খ্রিস্টানেরা, ইয়াহুদিরা, এরা মুসলমানের উপরে এই অত্যাচারগুলো করছে। আল্লাহ পাক প্রোটেকশন দেওয়ার জন্য আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক পবিত্র আর কোরআনুল কারিমে নোট করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক। তোমরা আল্লাহর রোশনীকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর ধর্মকে, ইসলামকে আঁকড়ে ধারণ করো, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতকে তোমরা আঁকড়ে ধারণ করো মাড়ির দাঁত দিয়ে, যাতে করে তোমাদের কাছ থেকে এগুলো যাতে করে ছিন্ন ভিন্ন না হয়। মাড়ির দাঁত কেন? মাড়ির দাঁত দিয়ে ধরলে তাতে করে ফসকে যায় না। আপনি হাত দিয়ে একটা জিনিস ধরবেন একরকম, আর মাড়ির দাঁত দিয়ে ধরবেন, এটা হলো সবচেয়ে বেশি শক্তি। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা আল্লাহর রজ্জুকে, ইসলামকে এমনভাবে ধারণ করো যাতে করে তোমার বক্ষ থেকে, তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে ইসলাম ধর্ম যেন দুর্বৃত্ত না হয়, দূরে যেন না যায়। আজকে এগুলো থেকে আমরা বহু দূরে। আল্লাহ পাক বলছেন, ওয়ামাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলছেন, মাইয়াতুল মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে বিনা অপরাধে, ফাজাজা মুতাআম্মিদান, স্বেচ্ছায়, যে ব্যক্তি কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে, আল্লাহ পাক বলছেন তার প্রতিদান হবে, প্রতিফল হলো জাহান্নাম, যাতে তাকে চিরদিন চিরকাল থাকতে হবে। আল্লাহ তার প্রতি অভিশাপ বর্ষণ করেছেন, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়েছেন, আল্লাহ তার প্রতি অভিশাপ বর্ষণ করেছেন, এবং তার জন্য আল্লাহ পাক অত্যন্ত কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলছেন, কোনো মুমিনকে, কোনো মুসলিমকে কেউ যদি স্বেচ্ছায় বিনা কারণে যদি হত্যা করে, কারণ থাকতে হবে। আমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করি, তাহলে রাষ্ট্রীয় অনুযায়ী, মানে ইসলামী রাষ্ট্রীয় অনুযায়ী তাকেও ফাঁসি দিয়ে ঝোলাতে হবে। কেউ যদি অন্যায়ভাবে মারে, ইসলামী শরীয় অনুযায়ী তার শাস্তি হলো মৃত্যুর দণ্ড। কেউ যদি কোনো ভাইয়ের হাত ভেঙে দেয়, ইসলামী শরিয়া অনুযায়ী যে হাত ভাঙবে, অন্যায়ভাবে যদি হাত ভেঙে থাকে, তারও শাস্তি হচ্ছে তারও ওই হাতটি ভেঙে দেওয়া। কেউ যদি একটা পাও অন্যায়ভাবে কাউকে কেটে দেয়, ইসলামী শরিয়া অনুযায়ী যে অন্যায়ভাবে কাটবে, তারও ওই পা, ওই পরিমাণ তাকেও কাটা হবে। ইসলামটা নিরপেক্ষ, মানে ইসলামটা হলো আপনার আমার অধিকার, হরণ করে নাই, হস্তক্ষেপ করে নাই। একটা বাচ্চারও যতখানি মর্যাদা, একটা সাধারণ মানুষেরও ততখানি মর্যাদা। আল্লাহর কাছে সব মানুষ সমান। আল্লাহর কাছে আইডেন্টিফাই হয় শুধু তাকুয়ার আমল, আল্লাহ ভীরু, এগুলো আল্লাহ দেখেন। আল্লাহ নিজ হাতে মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে সব মানুষ সমান। আল্লাহ সকল মানুষকেই উত্তম আকৃতিতে আল্লাহ সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআনুল কারিমের আয়াত তো আসলো মুসলমানের পক্ষে, ঠিক না? মুমিন, অনেক বেধর্মীরা আছে না, মুমিনকে আল্লাহ বলতেছেন, মুমিনকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিমকে হত্যা করে, তাহলে তার প্রতিদান হলো জাহান্নামে চিরদিন থাকতে হবে। আল্লাহ পাক তার প্রতি কি করেছেন? আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হবেন, অভিশাপ করবেন, এবং তার জন্য রয়েছে জ্বলন্ত কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এটা মুমিনের ক্ষেত্রে হলো। তাহলে কাফেররা কি বলবে? বেধর্মীরা কি বলবে? বেধর্মীর জীবনের কি নিরাপত্তা নাই? আছে না নাই বলেন? বেধর্মীরা নিরাপত্তা পায়। যুগে যুগে পৃথিবীর বুকে মুসলমানেরা বেধর্মীদেরকে নিরাপত্তা দিয়েছে। কি কারণে? কোরআনুল কারিমের একটি আয়াতের ফলে। নতুবা বেধর্মীরা মুসলমানের কাছে নিরাপত্তা পেত না। মুসলমানেরা আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করে এবং বাস্তবে তারা রূপান্তরিত করে। প্রত্যেকটা কাজ বাস্তবে তারা স্টাবলিশ করে, প্রতিষ্ঠিত করে। পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াত মুসলমানেরা পড়ে, মানে, মান্য করার চেষ্টা করে। এটা অনন্য জাতির মধ্যে এগুলো নাই।